আমার মনে হয় যে পার্টি যে আস্তে আস্তে ক্ষমতা উৎপাদন হয় এবং 2004 সালে যখন আমরা বলতাম 41-এর বিরুদ্ধে একের লড়াই, এসো আমরা ঘুরে দাঁড়াই, সারা পশ্চিমবঙ্গে একটাই মাত্র ক্যান্ডিডেট জিতেছিল দক্ষিণ কলকাতা থেকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনও দিদির সাথে ছিলাম এবং 2004 সালে যে কথা বলছিলাম যে আবার আমি এখানে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং খুব অল্প ভোটেই হেরে যাই। তারপর থেকে আর কোনোদিন ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছা আমার হয়নি। আমি এখনো বর্তমানে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ একজন কর্মী এবং আমি মনে করি সমাজসেবা করতে গিয়ে পার্টি দলীয় কর্মী যে পদাধিকারী হতে হবে এটা আমি মনে করি না। কারণ আমি মানুষকে অন্তত ঘুম বাদে অন্তত 14 ঘন্টা মানুষকে পরিষেবা দিয়ে যাই এবং আমি বলি যে স্বয়ং মমতাময়ী মা যদি আমাকে টিকিট দিতে আসে, 1 কোটি টাকা দিতে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাকে ক্যান্ডিডেট করতে চায়, আমি আর কোনোদিন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হব না। একজন শ্রমিক হিসেবে আমি সারা জীবন তৃণমূল কংগ্রেসে মমতাময়ী মায়ের আচরণের তলায় থেকে কর্মী হয়ে সমাজসেবা করতে পারি, পদাধিকারী নয়, কর্মী হয়ে যাতে সমাজসেবা করতে পারি, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতাময়ী মা জিন্দাবাদ।